আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন অবসরে যাচ্ছে তাদের অবৈধ সম্পদ, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এগুলি নিয়ে প্রশ্ন উঠছে। যখন চাকরিতে থাকেন তখন এগুলি নিয়ে আলোচনায় আসে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা দায় এড়াতে পারেন কিনা? আপনি যেগুলি বলছেন এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি, কোনো রায় কিন্তু আমরা এখনও আমাদের কাছে পৌঁছেনি। এখনও আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক মানে চলছে, কথাবার্তা চলছে। এখনও কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। একটা কথা বলতেই হয়, আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। এইরকমভাবে সম্পদের বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য। অনেক কিছু হতে পারে, সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে এসে তার উত্তর দিতে হবে, এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। আমি মনে করি যে এইগুলি মানে আসুক, তার নামে যেগুলি আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার মানে সময় আসেনি। থ্যাংক ইউ। হ্যাঁ, কোনটা? একটা সম্পদ 10 বছরে দাম বাড়বে খুব স্বাভাবিক, কিন্তু একাধিক রকম সম্পদ যখন মানে প্রশ্ন এসে যায়, এটা কি আসলে হতে পারে কিনা? এইটা আমি তো বললাম, এক ব্যক্তির একটা ফ্ল্যাট থাকতে পারে, ফ্ল্যাটটা সে কিনছে 10 লাখ দিয়ে, এখন 2 কোটি টাকা হয়ে গিয়েছে। এক ব্যক্তির একটা জায়গার দাম, সে পৈতৃক সম্পত্তি পেয়েছেন 1 লাখ টাকার, সে এটা বিক্রি করে সেই আমলেই আমি একজনের খবর জানি, কালকে আমাকে এসে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে, 3 গুণ দাম পেয়েছেন। তিনি তার ভাগেই 2 কোটি টাকা পেয়েছেন, একজন সামান্য একজন কর্মকর্তা। তাহলে সে তো এটার হিসাব দিবেন কেমনে? সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন, তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে। নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে, তারা বলার পরেই আমরা বলতে পারবো সে দুর্নীতি করেছে। বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে যে আয়, তার যে জ্ঞাত আয় বা একজনের আয় কেমন সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু দেখা যাচ্ছে সম্পদের পরিমাণটা সেটার সাথে মানে ম্যাচ করে না। এই কারণেই তো এটা নিউজটা হয়। আমি তো আর আপনার সঙ্গে আর শুনেন প্লিজ, আমার বলতে দেন, অনেকবার বলেছেন। আমি এর সঙ্গে যোগ করে দেই যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। থ্যাংক ইউ।